প্রথমে দিল ডিঙ্গা আজি হংসরাজ না হাইরে আমার দারুণ বিধি কি আছে কপালে গো তারপরে দিল ডিঙ্গা আমার চোরা টুনি याके याके डिंगायामा डूबिया जे जालो तुलो रे तो कोथाय आछो माता चंडी आछि एसे करो देखा गो शंभो जय शिव शंभो जय शिव शंभो सत्य देखते देखते जानो वाणिज्य चुक्ति मोड़ शेष হয়েছে তাই মনে মনে স্থির করেছি আজই এই মুহূর্তে আমি দেশে যাত্রা করব রয়েছে মাল্লামাজিগণ তাদেরকে ডেকে এই মুহূর্তে দেশে রওনা হব কোথায় মাল্লামাজিগণ হ্যাঁ বাবু तेरे नाम नय प्रणाम बोलो नाम अच्छा মাল্লামাজিগণ হ্যাঁ বলুন তোমাদের এত খুশি খুশি মনে হচ্ছে খুশি খুশি মনে হবে না বাণিজ্য হয়ে গেছে আপনি নাকি বলে দেশে যাবেন কি আর বলবো বাবু জানেন যেদিন আপনার সঙ্গে আসি বাণিজ্যে বাড়ি থেকে কিছুতেই আসতে দিতে চাইছিল না আমাকে ও বাড়ি থেকে আসতে নিষেধ করেছিল হ্যাঁ বলছে ওগো হাগো হাগো নয় ওগো হ্যাগো হ্যাগো এত দূরের পথ যাবে তুমি জলে জলে যাবে জল ছাড়া ডাঙ্গায় উঠতে পারবে না যদি জল তোমার যেদিক সেদিক দিয়ে ঢুকে যায় তাই নাকি হ্যাঁ কি বলছো মাল্লামাজিগণ ঠান্ডা লেগে যাবে না তা অবশ্য ঠিক কিন্তু আজ এই মুহূর্তে কিন্তু আমরা দেশে রওনা হব আজকে যাবেন তো যার জন্য খুশি খুশি মনে হচ্ছে তাই নাকি জানিস দাদা হ্যাঁ মানে হয়েছে আমার বউ হ্যাঁ যখন বিয়ে করে আমি মানে আমার মামি আমার বউ তোর ও তোমাকে দাদা বলছে আর তোমার ভাইয়ের বউকে তুমি মামি বলছো তো কি হবে তাহলে ওটা ভাইয়ের বউ মানে ভাই বউ ছোট বউ না ভাইয়ের বউ তো শালির মতো বাট ভাই বউ ও ভাই বউ মানে বিয়ে করে নিয়ে আসলাম হ্যাঁ আমার ফুল সজ্জা রাত হয়নি বিয়ে করেছিলাম চোখ মুখ ফুটেনি এখন বউটার চোখ ফুটলো না ফুটেনি দাঁড়া বড় হলো না ছোট হলো ছেলেটা বলছে কি কথা বলার হুঁশ আছে বাবু লম্বা হলো না খাটো হলো চোখ বলে ফোটেনি আর বাসর ঘরে ছিল যখন তো নতুন বউ তো লজ্জায় চোখগুলো নিচের দিকে ছিল হ্যাঁ তা অবশ্য থাকবে তাকায়নি। আই বলো আচ্ছা আর কিছু বলবে তাই এতদিন পর যাবো বউর মুখ দেখতে পাবো ঢিঙ্কা চিকা আচ্ছা আচ্ছা আনন্দ নৃত্য গীত করছো হ্যাঁ। আর মুখ দেখতে পাবে কিনা সন্দেহ আছে কেন জানিস দেখতে পাবে না ফুলকপি বাঁধাকপির সঙ্গে আলুর বিয়ে হলো আচ্ছা বাঁধাকপির সঙ্গে আলুর বিয়ে হলো হ্যাঁ এবার পটল জিজ্ঞেস করছে আলু কি হ্যাঁ আরে তোর ফুলসজ্জার রাত্রিটা কেমন হলো রে হ্যাঁ আর বলিস না রে ভাই আলু বলছে আর বলিস না রে ভাই কাপড় খুলতে খুলতে রাত পার হয়ে গেল তার মানে বাঁধাকপির পাতা খুলতে খুলতে রাত পার তো সব পাতা খুলে দেখে কি বাঁধাকপি আর খাওয়া যাবে হ্যাঁ তো পাতা খুলে শেষ ওর আচ্ছা আচ্ছা তাই হোক এই মুহূর্তে আমরা কিন্তু দেশে রওনা হবো তোমরা ডিঙাগুলো চালিয়ে দেবে আরেকটি কথা হ্যাঁ মনের আনন্দ তোমরা সারি গান গাইবে সারি গানের ছন্দ ছন্দই আমি কিন্তু পদ অতিক্রম করবো বেশ বেশ বুঝতে পারলে বেশ ছেড়ে দে আর সবাইকে বল চল হ্যাঁ পাল তুলে দাও চলো চলো এই জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এবার আমি নম্বরটা জয় মাতা ভবানী আরে কুলো কুল ভরা নদী উতাল পাথার ঢেউ রে বৈঠা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে বৈঠা হাতে আমি মাঝি
সঙ্গে নাই মোরকে একুল কুল ভরা নদী উতালে পাতালে ঢেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোরকে রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোরকে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আরে কুলকুল ভরা নদী উতালে পাতাল ঢেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ আরে হেইয়া আর ভরা গাঙ্গের ভরা নদী উঠলো কুমানে আর ভরা গাঙ্গের ভরা নদী উঠলো কুমানে আর না জানি কি আছে কপালে আমার ভাঙানা এগুলো কুল ভরা নদী উতালে পাতাল ঢেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী। মারাইয়া আর কোথায় আছো বন্ধু তুমি একবার ফিরে যাও আর কোথায় আছো বন্ধু তুমি একবার ফিরে যাও আর না জানি কি আছে কপালে ভয়ে কাঁপে গা একুল কুল ভরা নদী উঠালে পাঠালে ঢেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওই হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ ভাইরানীগণ, হ্যাঁ তোমাদের গানের ছন্দে আমি অনেক পদ অতিক্রম করেছি, সত্যই বাবু। কিন্তু তোমরা তো জানো চণ্ডীর পুজো না করে আমি অন্ন জল গ্রহণ করি না। তাই এই মুহূর্তে কিছু পুষ্প দাও, আমি চণ্ডী পুজো সেরাই অন্ন জল গ্রহণ করতে চাই। বেশ বেশ, তাই হবে বাবু। বসো মাল্যমাঝিগণ। এই যে বাবু আমি পুষ্প নিয়ে এসছি আজকে মায়ের পুজো করেই আমরা দেশের দিকে যাত্রা করবো কেমন তাই হবে মাল্যমাঝিগণ। মায়ের আমার মধুর হাসি যেন চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ধরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আছো, নেই যার তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আছো, নেই আর তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আছো, নেই যার তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আছো, নেই আর তুলনা। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ধরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যার ললাটে সিঁদুর দেখি, যার ললাটে সিঁদুর দেখি, ভোরে রবি ওঠে, আলতা রাঙা চরণ মায়ে পদ্ম কমল ফোটে, আলতা রাঙা চরণ মায়ে পদ্ম কমল ফোটে, আলতা রাঙা চরণ মায়ে পদ্ম কমল ফোটে। এই তো সেই চন্দ্রপতি সদাগর, আর সে বাণিজ্য শেষ করে ফিরে চলেছি সে দেশে। তবে না না না, আমি তার সঙ্গে বহু কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, সে কালিদহের জলে তাকে করিব আমি ভরা রবি। তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সেই চন্দ্রধারের নিকটে। একবার মা বলে ডেকে দেখে না তোরা, মা নামের কি মহিমা। একবার মা বলে ডেকে দেখে না তোরা, মা নামের কি মহিমা। সকল বিপদ যাবে দূরে,
ভক্ত চা, তুমি আমায় কেন স্মরণ করেছো? মাল্যমাজিগণ, মায়ের পুজো করেছি বলে মা যেন আজ সমগ্র সমরে এসে দাঁড়িয়েছে। সত্যই মায়ের দয়ার সীমারে অসীম কৃপা মায়ের, তাই মা আজ এই জলপথে ছুটে এসেছে। ওগো অন্তর্যামী, ওগো ত্রিনয়নী দশভুজননী, সন্তানের ডাকে সাড়া দিয়েছ মা। নাও মা নাও, এই অধমী সন্তানের শত সহস্র প্রণাম তুমি নাও। এ কি বলছো চাঁদ? আমি যে তোমার সেমা নয়। তুমি আমার সীমা নও, না চাঁদ, তবে কোন মা তুমি? কি তোমার পরিচয়? পুত্র চাঁদ, আমি তোমার পরিচিত মা। আমার নাম ত্রিনয়নী চতুর্ভুজা ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মহাদশা। ওরে কুচক্রি কানি, এই চলপথে ছলনার আশ্রয় নিয়েছিস। ভেবেছিস এই চলপথে আমি তোকে মা বলে সম্বোধন করবো? শোন রে কুচক্রি কানি, কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি দেব না। এখন তো নাহিয়া লজ্জা চন্দ্রধর। এবারে এসেছিলাম তোর কাছে বহু আশা করিয়া, শুধুমাত্র পুষ্প ভিক্ষা পাইবার জন্য। আজ তুই আমায় পুষ্প ভিক্ষে না দিয়ে আমার নষ্ট করলি। পুষ্প ভিক্ষে নিবি? জানি মা হবি, মায়ের কর্তব্য করবি না তা তো হয় না। তুই মা হবি আড়ালে কেন? সমগ্র সমরে এসে দাঁড়ো। এই মুহূর্তে চাঁদ মা মা বলে তোর চরণ তলে লুটিয়ে পড়বে। তুই হস্ত দিয়ে আমি তোর চরণে পুষ্পার ঘর্পণ করবো। বেশ চাঁদ বেশ, এসো চাঁদ, আমার চরণে তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো। যেরকম মাল্যমাজিগণ, পূজার ওই মার্তরে কুচক্রি কানিয়ার সম্মুখে দাঁড়িয়েছে। সত্যই এই মুহূর্তেই আমি তার পুজো দেব। এই নাও, এই নাও তোমার পুজো, তোমার উপযুক্ত পুজো, তোমার উপযুক্ত পুজো। পাপিষ্ঠ বিরাজা, তবে বুঝেছি তুই আমার চরণে আজকে পুষ্পাঞ্জলি অর্পণ করবি না চন্দ্রধর। বললাম তো চন্দ্রধর, তোর সঙ্গে বহু বহু কঠোর প্রতিজ্ঞা করেছিলাম। বাণিজ্য ফিরবার পথে সেই কালীদহের কুলে তৈরি করিব তোর জানা নেই এই কালীদহের চাল 13 তাল, আমার টিঙার বস্ত্র রয়েছে 14 তাল। আমিও দেখাবো কি করে আমার 14 ডিঙায় কালীদহের অতল তলে তুই তলিয়ে দিতে পারিস। বেশ চন্দ্রধর, তাই তো দাদা ইন্দ্রদেবের কাছ থেকে এনেছি আমি মেঘেনি। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি তাদেরকে করিব স্মরণ। কোথায় রয়েছ সেই মেঘ মেঘিনী? এই মুহূর্তে কালীদহের কুলে তোমরা চিৎকার করছে। সে দেখো, সে দেখো মাল্যমাজিগণ, দেখতে ডিঙা ডুবিয়ে যাচ্ছে। কে কে এই কঠিন বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে? সে দেখো, সে দেখো মাল্যমাজিগণ, আর একটি ডিঙা যেন ওই কালীদহের অতল তলে তলিয়ে যাচ্ছে। এই কালীদহের জলে যদি আমরা প্রাণ বিসর্জন দিই, আমরা এই কালীদহের জল থেকে কি করে মুক্তি পাবো মাল্যমাজিগণ? বাবু সকলে হাই হাই করে বলছে, বাবু আমরা ডিঙাগুলো কেউ আর কিনারায় নিয়ে যেতে পারছি না। ডিঙাগুলো আমাদের দেখে ওই কালীদহের জলে তলিয়ে যাচ্ছে। প্রাণ রক্ষা করো, প্রাণ বাঁচাও করে সবাই চিৎকার করছে। বাবু সত্যি মাল্যমাজিগণ, এই ভয়ঙ্কর কালীদহের জল থেকে কি করে আমরা মুক্তি পাবো আমি ভেবে স্থির করতে পারছি না। ডুবিল রে তো কালীদহের জলে তো ডুবলো রে তো কালীদহের জলে গো, ডুবলো রে তো
আজ না হাইরে আমার দারুণ বিধি কি আছে কপালে গো রে তারপরে দিল ডিঙ্গা আমার চোরা টুনি একে একে ডিঙ্গায় আমার ডুবিয়া যে জানো কোথায় আছো মাতা চণ্ডী আছি এসে করো দেখাবো মাঝিগণ বাবু দেখতে দেখতে যেন আমাদের 13খানা ডিঙা অতল তলে তলিয়ে গেল। সত্যই শুধু রয়ে আছে 14 মধুকর ডিঙা। এই 14 মধুকর ডিঙা যদি কালীদহের অতল তলে তলিয়ে যায় তাহলে আমরা সবাই প্রাণ বিসর্জন দেব। সত্যই বাবু, মনে পড়ে বাবু, এই 14 মধুকর ডিঙায় রয়েছে শিবলিঙ্গ গৌরীপাঠ। সেই শিবলিঙ্গ গৌরীপাঠ যদি এই কালী গঙ্গার জল অতল তলে তলিয়ে যায় তাহলে যে আপনার বড় সর্বনাশ হয়ে যাবে। সত্য মাল্লামাঝিগণ, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তেই মাতা চণ্ডীকে আমি স্মরণে করব। মাতা চণ্ডী যদি কালীদহের চলে আসে এই কঠিন পৃথিবীতে কেউ আমাদের বিপদে ফেলতে পারবে না। ঠিক বলেছেন বাবু, তাই বিলম্ব না করে একটিবার মাতা চণ্ডীকে স্মরণ করুন। বেশ, এসো মাল্লামাঝিগণ, একত্রে আমরা সবাই মাতা চণ্ডীকে করিব স্মরণ। বেশ, তাই হবে। ওম সর্বাই মঙ্গল মঙ্গলে শিবে সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ। নমঃ তস্যৈ নমঃ নমঃ। या देवी सर्गभूत समाप्तिरूपेण नमस्तेता। नमः तस्यै नमः नमः। जा देवी महाकालिका रूपिणी नमस्तेता। नमः तस्यै नमः नमः। या देवी सर्गभूत समाप्तिरूपेण नमस्तेता। नमः तस्यै नमः नमः। বুঝেছি, আমার ভক্ত চাঁদ ওই বিপদে পড়ে তাই তো আমায় স্মরণ করেছি। তাই চাই না করি এই মুহূর্তে আমি দেবো আমি দর্শন। পুত্র চাঁদ, কে কার কণ্ঠে স্বর যেন কর্ণে ভেসে আসে? কে মা তুমি? চাঁদ, তুমি আমায় চিনতে পারছো না চাঁদ? তোমার সে মা। তুমি সেই আত্মা শক্তি মহামায়া হ্যাঁ মাতা চণ্ডী। আজ এই ভয়ঙ্কর কালীদহের চলে এসেছ মা। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে যখন কালীদহের চলে এসেছ, নাও নাও মা তোমার আদম সন্তানের শত সহস্র প্রণাম। তুমি নাও। আশীর্বাদ করি পুত্র। বলো পুত্র, আজ এমন কি বিপদে পড়ি আজকে দিনে তুমি আমায় স্মরণ করেছো পুত্র? মাগো, বড় আশা করে আমি দক্ষিণে পাটনে বাড়ির থেকে কারণে যাত্রা করেছিলাম মা। 14 আমার ধনের অর্থে পরিপূর্ণ 72,000 মাল্লামাছিগণ মনের আনন্দে আমরা দেশে যাত্রা করছিলাম মা। চেয়ে দেখো ভয়ঙ্কর কালীদহের জল। এই ভয়ঙ্কর কালীদহের চলে একে একে 13খানার দিকে যেন অতল তলে তলিয়ে গেছে মা। কত মাল্লামাছিগণ প্রাণ বিসর্জন দিয়েছে। বাকি রয়েছে 14 মধুকর ডিঙা। এই ডিঙা যদি কালীদহের অতল তলে তলিয়ে যায় আমরা যে সবাই প্রাণ বিসর্জন দেব মা। শোনো চাঁদ, আজ যখন আমি এসেছি তাহলে তোমার কোনো ভয় নেই পুত্র। তুমি নিশ্চিন্তে ডিঙা চালিয়ে যাও। তোমার ডিঙার মস্তকে আমি নিজে হাল ধরে বসে থাকবো। সত্যি মা, সত্যি তোমার অপার মহিমা। তুমি ডিঙায় হাল ধরে বসো। এই কালীদহের চলে কেউ ডিঙা তলিয়ে দিতে পারবে না। মাল্লামাঝিগণ, চলো চলো। মাতা চণ্ডী কি জয়, জয় মাতা চণ্ডী। আরে ঠেলা
আর জোরে ওই তো সেই চন্দ্রধরের এক এক করে আমি 13খানা ডিঙ্গা ভরাডুবি করেছি সে কালীদহের কুলে। তার রয়েছে সেই মধুকর ডিঙ্গা। কি সে মা চণ্ডী আজ সেই ডিঙ্গার উপরেই কান্ডারি রূপে দাঁড়িয়ে আছে। তবে না না না, সে মা যদি আমার এখানে থাকে আমি জানো এই ডিঙ্গা ভরাডুবি করতে পারবো না। তবে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমার পিতার কাছে। মাল্যমাজিগণ, আমি কি ভুল না করেছি, শুধুমাত্র মাতা চণ্ডীকে স্মরণ করেছি, কিন্তু কই পিতা শৈলেশ্বরকে তো আমি স্মরণ করিনি। বেশ, এই মুহূর্তেই আমার সেই পিতা শৈলেশ্বরকে আমি করিব স্মরণ। তাই করুন বাবু, তাই করুন। চল ঘটলেশ। ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো হরে হরে কৈলাসপতি, ওম শিব শম্ভো। তব চরণে প্রণাম হই পিতা। দেবত্তমতি, হঠাৎ তুমি কৈলাসে সত্যই এমন কি মনে করে এসেছো কন্যা? ওগো পিতা, ওই চন্দ্রধরে এক এক করে আমি 13খানার ডিঙ্গা ভরাডুবি করেছি সেই কালীদহের কুলে। কি বলছো কন্যা? হ্যাঁ পিতা, হ্যাঁ। অতঃপর তার পূর্বে তার রয়েছে সেই মধুকর ডিঙ্গা। সে মধুকর ডিঙ্গার উপরে সে আমার মা চণ্ডী কান্ডারি রূপে দাঁড়িয়ে আছে। পিতা গো, সে মা চণ্ডী যদি সেই মধুকর ডিঙ্গার উপরে থাকে আমি যেন সেই ডিঙ্গা ভরাডুবি করতে পারবো না। বুঝতে পেরেছি কন্যা, বুঝতে পেরেছি। চাঁদ যে অভিশাপ, কিন্তু সেই অভিশাপ কার্যকারী হতে দেবে না, যার জন্য চণ্ডী নিজে কান্ডার রূপে সেই চাঁদের মধুকর ডিঙ্গার মাঝে আমাকে এই মুহূর্তে চণ্ডীকে নিয়ে যেতে হবে কৈলাসে। হ্যাঁ পিতা, হ্যাঁ। এই তো কন্যা, সত্যই পিতা। বেশ, তুমি অপেক্ষা করো, তুমি তোমার কার্য সমাধা করো কালীগঙ্গার জলে, কিন্তু সাবধান, চাঁদকে প্রাণে মারবে না, চাঁদের প্রাণ ভিক্ষা দেবে। যদি চাঁদ একবার প্রাণী মারা যায় তুমি আর হতে পারবে না বিশ্বমাজ বিশ্বপূজিতা। যত কষ্ট দেবে দাও, কষ্ট সইবার শক্তি তোকেও দেবে। বেশ পিতা, বেশ। অপেক্ষা করো, এক্ষণে আমি পার্বতীকে আনার জন্য ছুটে যাচ্ছি কালীগঙ্গার জলে। ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো। জয় মহাদেব বহারে, জয় মহাদেব বহারে হারে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে,
ওম শিবম সুন্দরম ওম শিব শম্ভো ওম শিব শম্ভো ওম শিব শম্ভো। গুরুদেব, থাক থাক দেবী, প্রভু, কি করছো তুমি স্থানে? আজ আমি এখানে কি করছি জানো প্রভু? আমার ভক্ত বিপদে পড়েছে, তাই তো আমি প্রাণ রক্ষা করার জন্য আমি এই কালীদহে জলে এসেছি ও প্রভু। ভক্তর প্রাণ রক্ষা করবার জন্য ভক্তের ডিঙ্গার মাঝে তুমি নিজে কান্টারি রূপের দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ প্রভু। শোনো দেবী, আর এই স্থানে নয়, আমার সঙ্গে চলো। চলো তুমি সে কৈলাসে। না প্রভু না, পার্বতী, আমি যেতে পারবো না। ভুলে- আমার ভক্ত বিপদে পড়েছে, তাই তো আমি এসেছি এই কালীদহের জলে। দেবী ভুলে যেও না, চাঁদ ব্রহ্মসাব শাপিত, ব্রহ্মসাব লঞ্চন করার মতো কারো সাধ্য নেই। তাই তুমি আর দেরি না করে এসো, এসো, আমি তোমাকে কৈলাসে নিয়ে যেতে চাই। না প্রভু না, আমি যেতে পারবো না তোমার সঙ্গে। পার্বতী, বারবার বলছি তোমাকে, তুমি চলো আমার সঙ্গে কৈলাসে। প্রভু, আজ ভক্ত বিপদে পড়েছি, এই ভক্তকে রেখে আমি কি করে তোমার সঙ্গে যাই? কৈলাসে? ওই দিকে তোমার ভক্ত আর আমি তোমার পতি। তার কর্তব্য পতির আদেশ পালন করা। আমি তোমায় আদেশ করছি, তুমি চলো আমার সঙ্গে কৈলাসে। না, পার্বতী, আমি যেতে পারবো না তোমার সঙ্গে। ভুলে তুমি যেও আমার না, যতই স্বামী হও না কেন, তোমার সঙ্গে আমি যেতে পারবো না। ভুলে যেও না পার্বতী, ভুলে যেও না, আমি কিন্তু সংহার কর্তা। তুমি সংহারকর্তা হলেও আমি সেই শঙ্করণী। পার্বতী, আমি কিন্তু মহাকাল। তুমি মহাকাল হলেও আমি মহাকালী। দেবী, আমি ভৈরব। আমি সেই ভৈরবী। তবে তুমি স্বেচ্ছায় যাবে না। না, দেখো, এবার যদি তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় না যাও, এক্ষণে তোমাকে রণস্থেই আমি নিয়ে যেতে চাই সেই কৈলাসে। এসো, এসো দেবী। যেও না, তোমার সঙ্গে আমি যেতে পারবো না। তুমি চেয়েও না মা, তুমি চেয়েও না। তুমি চলে নেচে বিপদ হবে মা, তুমি চেয়েও না। কি হলো? মা চণ্ডী এই কালীদহের জল থেকে চলে গেল। সত্যই। এবার এই কালীদহের জলে কি হবে মাল্লামাজিগণ? হয়তো সত্যি সত্যি আমাদের প্রাণ বিসর্জন দিতে হবে। সত্যই। আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে বিলম্ব না করে আমি স্মরণ করবো সেই পবনপুত্র হনুমানকে। কোথায় পবনপুত্র হনুমান? আশীর্বাদ করি পবনপুত্র হনুমান। বলো তোমায় আমি কেন ডেকেছি জানো? কেন? তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবে সেই কালীদহের কুলে। সেখানে রয়েছে সেই চন্দ্রপতি সওদাগরের হ্যাঁ সেই মধুকর ডিঙ্গা। হ্যাঁ। সেই মধুকর ডিঙ্গা তুমি ডুবিয়ে ফিরে আসবে আমার কাছে। না মাতা, আমি পারবো না। এ কি বলছো পবনপুত্র হনুমান? ওই ভরডবি করলে যে আমার পাপ হবে। না, আজ যে পাপ হবে সেই পাপের ভাগী হব শুধুমাত্র আমি। তাহলে যাবো। তবে দাঁড়াও, তার পূর্বে তোমায় আমি আরো কিছু বলবো। কি? সেই মধুকর ডিঙ্গার উপরে রয়েছে শিবলিঙ্গ গৌরীপাঠ। হ্যাঁ সেই শিবলিঙ্গ গৌরীপাঠ তুমি শুদ্ধ স্থানে রেখে তারপরে তুমি করবে সেই ভরা ডুবি। বেশ। মাল্লামাজিগণ, বাবু, এই কালীদহের চলে ঘোর বিপদে একটিবার শুধু রাম নাম জপ করো। রাম নাম জপ করলে কালীদহের বিপদ থেকে আমরা হয়তো উদ্ধার পাবো। কথাই বলে বাবু, এই বিপদের দিনে
যদি রাখে রাম তবে মারে কে? অতীব সত্য। আর যদি মারে রাম তবে রাখে কি? তা আমরা সকলে রাম নাম জপ করব। তাই হবে মাল্লা মাঝিগণ। জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় শ্রীরামচন্দ্র। কি মাল্লা মাঝিগণ, রাম রাম জপ করেছি বলেই সে দেখো রাম ভক্ত হনুমান আছে কালিদহের চলে যেন আমাদের প্রাণ রক্ষা করবার জন্য ছুটে এসেছে। প্রণাম হই। আশীর্বাদ করি ভক্ত। বলতো বলতো প্রভু, এমন কি অভিপ্রায় এসেছো এই কালিদহের জলে? তোমার তোমার মধুকণ্ঠে আমি ভরটুবি করব। কিন্তু কেন? এক মায়ের পুজো করতে হবে যে। এ তো মায়ের পুজো না করে তো আমি অন্য জল গ্রহণ করি না। আমার ওই মা না। তুমি সীতা মায়ের কথা বলছো তো? না, তবে কোন মা? দেবী মনসা। ওরে মুখপুরা হনুমান পশুর ছাপ, ওই মনসার নাম উচ্চারণ করলে মাল্লা মাঝিগণ এই মুহূর্তেই ওই হনুমানের মস্তকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। কি বলেছেন বাবু? ওরে মুখ পোড়া হনুমান, কলা খেয়ে পেট ভরিনি, এসেছি যেই চাঁদের মধুকর দীঘা ডুবাবার জন্য তোর মনের আশা পূর্ণ করবো। জয় শ্রীরাম। পবন পুত্র হনুমান, ওকে কৃপা করো, এই শিবলিঙ্গ গরিমার তুমি নিয়ে যেও না। না, আমি যাবো না, তুমি নিয়ে যেও না। না, না। ওগো, ওগো, শিবলিঙ্গ গরিমার অদূরে ছুড়ে দিও না। ও আমার প্রাণ শিবলিঙ্গ গরিমাকে আমার কাছে ফিরিয়ে দাও। পবন পুত্র আমার কাছে ফিরিয়ে দাও। কি করলে পবন পুত্র হনুমান? না, ওগো, ওগো।